আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য আমরা জ্যামিতির বৃত্ত অংশ থেকে আজকে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। ইনশাল্লাহ এই 10টি যদি তোমরা ভালো করে পড়তে পারো, বৃত্ত থেকে যদি প্রশ্ন আসে এর মধ্যে থেকেই আসবে। 1 নম্বর, বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। কি বলে বাবা? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? ব্যাস বলে। ব্যাসের কয়েকটা নাম থাকতে পারে। ব্যাস, ব্যাস না বলে থাকতে পারে কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা, অথবা থাকতে পারে কি বাবা? বৃহত্তম জ্যা। কেন্দ্রগামী জ্যা, বৃহত্তম জ্যা, অথবা কি ব্যাস। এই তিনটে নাম ব্যাসের, এই তিনটা নাম ব্যাস, কেন্দ্রগামী জ্যা, বৃহত্তম জ্যা। ঠিক আছে, ওকে। তাহলে কেন্দ্রগামী জ্যা বলুক, বৃহত্তম জ্যা বলুক, কি বলবো তাকে আমরা? ব্যাস বলবো। ব্যাসার্ধ ও ব্যাসের মধ্যে সম্পর্ক কি? ব্যাসার্ধ ও ব্যাসের মধ্যে সম্পর্ক হইল, দেখো প্রথমে লিখি, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হইল কি? ব্যাসের অর্ধেক। এবং ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এই দুইটাই লিখবো কিন্তু আমরা, ঠিক আছে? যদি আমাদের আসে ব্যাসার্ধ ব্যাসের মধ্যে সম্পর্ক কি? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস বড়, ব্যাসার্ধ ছোট। ব্যাস বড়, ব্যাসার্ধ ছোট। ওকে। 3 নম্বর, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? বৃত্তের ব্যাস, এই যে উপরে লেখা আছে, ব্যাস ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ। এটা অনেক ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত বলো, শূন্যস্থান বলো, অথবা বহু নির্বাচনী, তোমরা কমন পাবাই। ব্যাস ব্যাসার্ধের কত গুণ অথবা ব্যাসার্ধ ব্যাসের মধ্যে সম্পর্ক কি? 4 নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? এই যে দেখো, বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেওয়া আছে কি? ব্যাসার্ধ। তাইলে ব্যাসার্ধ থেকে ব্যাসের দৈর্ঘ্য আমরা জানি, ব্যাস সমান কি? ব্যাসার্ধ গুণ 2। ব্যাস সমান ব্যাসার্ধ গুণ 2, ব্যাসার্ধ গুণ 2, মানে ব্যাসার্ধর সাথে 2 গুণ করলে ব্যাস পাওয়া যাবে। তাহলে এটা কত হবে? গুণ করলে হবে 5.2। গুণ করলে কত হবে? 5.2। এক কথায় ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যায়। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? ব্যাস পাওয়া যায়। ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসার্ধ কাকে বলে? ওকে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, পরিধি পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে, পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তচাপ কিসের অংশ? বৃত্তচাপ হইল বৃত্তের পরিধির অংশ। কিসের অংশ? বৃত্তের পরিধির অংশ। বৃত্তের পরিধির অংশ। বৃত্তচাপ কিসের অংশ? বৃত্তের পরিধির অংশ। মনে রাখো। 7 নম্বর, বৃত্ত কি ধরনের রেখা? বৃত্ত কি ধরনের রেখা? বৃত্ত হইল আবদ্ধ বক্ররেখা। বৃত্ত কি বাবা? আবদ্ধ বক্ররেখা। আবদ্ধ বক্ররেখা। বৃত্ত কি ধরনের রেখা? আবদ্ধ বক্ররেখা। জ্যা বৃত্তকে কয়টি অংশে বিভক্ত করে? জ্যা বৃত্তকে 2টি অংশে বিভক্ত করে। কয়টি অংশে বিভক্ত করে? 2টি অংশে বিভক্ত করে। দেখো একটু দেখাই। এই যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। মনে করো জ্যা, যে কোনো একটা জ্যা আঁকাইলাম, যে কোনো। তাহলে কয়টা অংশ হইলো? দেখো তো কয়টা অংশ। এটা একটা, এটা 2টা। কয়টা অংশ? 2টা অংশ। কয়টা অংশ? 2টা অংশ। ওকে। তোমাদের জন্য একটা নোটিশ হইলো, আমাদের
তোমরা যারা ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের জন্য আমরা একটা কোর্সের আয়োজন করেছি, সেটাকে আমরা বলছি কামব্যাক কোর্স, যেটা গণিত এবং বিজ্ঞানের উপরে হবে। এপ্রিলের 26 তারিখে আমাদের ক্লাসটা শুরু হবে। আমাদের ক্লাস হবে লাইভ এবং প্রি রেকর্ডেড, দুই রকমভাবে আমাদের ক্লাসগুলো হবে, কারণ যেহেতু সময় খুবই অল্প, আমাদের ফুল সিলেবাসটা কভার করতে হবে অর্ধবার্ষিকের। তো এই জন্য আমরা লাইভ ক্লাস দিব, কিছু রেকর্ডেড ক্লাসও দিব। এটা আমাদের ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো শুরু হবে রাত 8:30-এ। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। এই 500 টাকা দিলেই হবে, আর কোনো কিছু দিতে হবে না অর্ধবার্ষিক পর্যন্ত গণিত এবং বিজ্ঞানের জন্য। আমরা বইয়ের প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা প্রশ্ন পড়াবো, প্লাস অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত, কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা একটা একটা করে ধরে ধরে তোমাদেরকে করাবো, সেটা গণিত হোক বা বিজ্ঞান হোক। তো যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারবা। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। আমাদের নম্বর দেওয়া আছে, নম্বরে যোগাযোগ করলেই তোমাদেরকে ভর্তি করে নিবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখি 9 নম্বর। এটা কি বললাম আমরা? জ্যা বৃত্তকে দুইটি অংশে বিভক্ত করে। ওকে, 9 নম্বর। আদিবা একটি বৃত্তের মধ্যে দুটি জ্যা দিয়ে 4টি বৃত্তচাপ আঁকতে পারলে 4টি জ্যা দিয়ে কয়টি বৃত্তচাপ আঁকতে পারবে? জ্যা এর দ্বিগুণ হলো বৃত্তচাপ, মনে রেখো, জ্যা এর দ্বিগুণ হলো বৃত্তচাপ। তাহলে যে কয়টা হবে তার দ্বিগুণ হবে বৃত্তচাপ। তাহলে এখানে 4টা জ্যা, তাহলে বৃত্তচাপ কয়টা হবে? 8টি। বৃত্তচাপ কয়টি হবে? 8টি। ওকে, একটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? বৃত্তের কেন্দ্রে থাকে কত ডিগ্রি? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে? ওকে, আশা করছি সবাই বুঝতে পারছো। এই 10টা বৃত্তের সব থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে তোমাদের শূন্যস্থানেও কমন আসতে পারে, বহু নির্বাচনীতেও কমন আসতে পারে। সবাই ভালোভাবে পড়ো, আশা করছি পারবা সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।